মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2023-এর নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে একটি আপডেট এই মুহূর্তে উঠে এসেছে। কত শূন্য পদে নিয়োগ করা হবে, কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনএকাডেমি ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসছে আপনাদের এপ্রিল মাসে, হ্যাঁ বন্ধুরা, আপনাদের এপ্রিল মাসের সেকেন্ড উইকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তো নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথম আপনি জানতে পারছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর যখন এপ্রিল মাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ কবে থেকে কত দিন পর্যন্ত আবেদন করতে পারবেন, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে এই মুহূর্তে আপনাদের সাথে আমি আলোচনা করব এখানে আপনাদের নিয়োগ করা হবে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে। কিন্তু বন্ধুরা, যে আপডেটটি এই মুহূর্তে পাওয়া গিয়েছে, এখানে লেডি কনস্টেবল পোস্টের কিন্তু শূন্যপদ জানা গিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে লেডি কনস্টেবল পোস্টের একটি শূন্যপদ জানা গিয়েছে, যেখানে আপনাদের অ্যাপ্রক্স 930টি শূন্যপদে লেডি কনস্টেবল পোস্টে নিয়োগ হতে চলেছে রাজ্য পুলিশে। এপ্রিল মাস থেকে আপনারা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? তো এবারে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের কিন্তু দৌড়ের ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে, বয়স কাঠামোয় পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন হতে চলেছে সেটাই ভিডিওটির মাধ্যমে জানাবো। এবং যারা কনস্টেবল পোস্টে আবেদন করতে চান তারাও দেখে নেবেন, কারণ এই পরিবর্তনটা উভয়ের ক্ষেত্রে হবে। তো ফ্রেন্ডস, বিস্তারিত তথ্য আপনারা দেখবেন, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করবেন। তো চলুন, এখানে সবার প্রথমে আমরা দেখে নেব বেতন কাঠামো কী দেওয়া হয় এই লেডি কনস্টেবল পোস্টের ক্ষেত্রে। তো এখানে আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হয়। আর এখানে পূর্বে আপনাদেরকে বলে রাখি, পূর্বের প্রিভিয়াস ইয়ারের রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী 1,192টি শূন্যপদে লেডি কনস্টেবলের শূন্যপদ প্রকাশ করা হয়েছিল। তবে 2023-এ, বন্ধুরা আরও একবার বলে রাখি, 2023-এ আপনাদের কিন্তু 930টি শূন্যপদে এই নিয়োগটা করা হবে। সূত্র মারফত আমরা এমনটা জানতে পেরেছি, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করার ব্যাপার ছিল। তো দেখে নিন, এখানে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা ন্যূনতম 18 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইউআর ওবিসিরা। এবার 18 থেকে আবেদন করতে পারবেন 35 বছর পর্যন্ত এসসি এসটিরা, এবং 18 থেকে আপনারা আবেদন করতে পারবেন 33 বছর পর্যন্ত ওবিসিরা। তাহলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকছে। এসসি এসটিদের 5, ওবিসিদের 3, এবং আপনাদের বয়সের পরিবর্তন করা হয়েছে। পূর্বে ছিল 18 বছর থেকে 27, এবারে করা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/1/2023-এর ভিত্তিতে বয়সের হিসেব করা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব আপনাদের জন্য যে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে পরবর্তী যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো লিখতে পড়তে বলতে জানতে হবে আপনাদের কিন্তু বাংলায় লিখতে পড়তে বলতে আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে। পরবর্তী বিষয়টা হলো ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে আমি এখানে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আলোচনা করব না। তার কারণ কনস্টেবলের যখন বিজ্ঞপ্তি প্রকাশের আপডেট চলে আসবে, শূন্যপদটা আমরা জানতে পারবো, তখন আলাদা একটি ডিফারেন্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে উল্লেখযোগ্য বিষয়, যেহেতু লেডি কনস্টেবলের ভ্যাকান্সি আমরা জানতে পেরেছি, তাই লেডি কনস্টেবল নিয়ে আমি আলোচনা করব। তো লেডি কনস্টেবলের ক্ষেত্রে আপনাদের যারা ইউআর, এছাড়া যারা এসসি এবং যারা ওবিসি আছেন, অর্থাৎ আমরা গোর্খা, গাড়োয়ালি, শিডিউল ট্রাইব বাদে অন্যান্য প্রতিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং ওজন হতে হবে 49 কেজি। ওকে? কিন্তু আপনারা যারা গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী বা শিডিউল ট্রাইব যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে হাইট 152 সেন্টিমিটার এবং আপনাদের ওয়েট চাওয়া হয়েছে 45 কেজি। আশা করি আপনারা বুঝতে পারলেন। পরবর্তী যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হলো মুড অফ রিক্রুটমেন্ট, আপনাদের কিভাবে নিয়োগ করা হবে। তো এখানে আপনাদের প্রথমে আপনাদের যেটা হবে সেটা হলো আপনাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট। ওকে? তারপরে আপনাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট,
তারপরে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় প্রিলিমিনারি এক্সামে থাকবে 100 নাম্বার এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজে থাকবে 50 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 30 নাম্বার, রিজনিংয়ে 20 নাম্বার। 100 নাম্বারের এই এমসিকিউ বেসড পরীক্ষাটা যেটা আপনাদের হবে, এখানে নেগেটিভ মার্কিং আছে। 4টে প্রশ্নের ভুল উত্তর দিলে আপনাদের 1 নাম্বার কাটা যাবে। ক্লিয়ার? পরবর্তী সিলেবাস নিয়ে আমি আরও একটি ভিডিও আপনাদেরকে করে দেবো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি সিলেবাস নিয়ে একটি আপডেট আলাদা আপনাদের কাছে পৌঁছে দেব। এরপরে আপনাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তো আমি আপনাদেরকে বললাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়, পূর্বে ছিল 800 মিটার রান 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা আপনারা সকলেই জানেন লেডি কনস্টেবলের ক্ষেত্রে। কিন্তু নতুন একটি নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারি এখানে 800 মিটার আপনাদের রান থাকবে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 800 মিটার আপনাদের কিন্তু রান থাকবে, যেটা 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে এখানে দৌড়ে পরিবর্তন করা হয়েছে, বয়সে পরিবর্তন হলো, দৌড়ে পরিবর্তন হলো। আশা করি আপনারা চেঞ্জটা বুঝতে পারলেন। ওকে, আর এই কারণেই আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, যাতে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। যারা লেডি কনস্টেবল পোস্টে আবেদন করতে চান, আপনাদের জন্য একটি সুখবর, আপনারা চাইলে আমাদের ব্যাচ কোর্সেও যুক্ত হতে পারেন। ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, সেখান থেকে আমরা ব্যাচ কোর্স লঞ্চ করছি, সেখানে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনারা প্রিপারেশনটাও নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এবারে ফাইনাল রিটেন এক্সাম আছে 85 নাম্বারের। ফাইনাল রিটেন এক্সামে আপনাদের 85 নাম্বার থাকবে। এখানেও আপনাদের 4টি প্রশ্নের ভুল উত্তর দিলে আপনাদের 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। ক্লিয়ার? এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি নেপালি পেয়ে যাবেন। দেখুন এখানে আপনাদের সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজে 25 নাম্বার, ইংলিশে 25 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 20 নাম্বার, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসে 15 নাম্বার থাকছে। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারলেন। পরবর্তী ইন্টারভিউয়ে থাকবে 15 নাম্বার। ওকে, তারপরে আপনাদের ভেরিফিকেশন অফ সার্টিফিকেট, তো আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল এক্সামের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নেক্সট আমরা দেখে নেব এখানে আপনাদের কি লাগে, আবেদন মূল্য কত লাগে। দেখুন এখানে আপনারা যারা শিডিউল কাস্ট আছেন, শিডিউল ট্রাইব আছেন, তাদের বাদে অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ ইউআর ওবিসিদের ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 20 টাকা, মোট 170 টাকা পেমেন্ট করতে হয়। ওকে, আবেদন মূল্য 170 টাকা। কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে 20 টাকা কেবলমাত্র প্রসেসিং ফি দিলেই হয়ে যাবে। এখানে অনলাইনের মাধ্যমে ভীম ইউপিআই, এছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আবেদন মূল্য জমা দিলেও হয়ে যাবে। ওকে, তো ভিডিও শেষে আরও একবার বলে রাখি, আমি এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম তার কারণ আপনারা যাতে একটু মোটিভেট হন। তার কারণ এই মুহূর্তে যে আপডেটটি আমরা পেয়েছি 930টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি 2 এপ্রিলে আপনাদের প্রকাশ হতে চলেছে। আপনারা সেই অনুযায়ী আবেদন করতে পারবেন। পরবর্তীকালে যদি আপডেট পাই, কোনো রকম চেঞ্জ হয়, সেটাও আপনাদেরকে জানাবো। তাই লেডি কনস্টেবল পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন। এবং প্রস্তুতি শুরু করার সবথেকে ভালো ঠিকানা হলো আনএকাডেমি। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক। পরবর্তী আলাদা ব্যাচ কোর্স আমরা শুরু করব, সেটারও লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হন, এখন থেকে প্রস্তুতি শুরু করুন, মাঠ শুরু করুন। এছাড়া আপনারা কোচিং নিতেও থাকুন, এছাড়া ক্লাস করুন আমাদের সাথে। তো যাই হোক না কেন, ব্যাপারটা হলো আপনাদেরকে সঠিক তথ্য সঠিক সময়ে জানানোর বিষয়, এবং যাতে আপনাদের উপকারে আসে এখন থেকে প্রস্তুতি নেন, সেই কারণে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এই মুহূর্তে 20% ছাড় দিচ্ছে আনএকাডেমি সাবস্ক্রিপশনে। বন্ধুরা, কেপি কনস্টেবলের মতো একটি ব্যাচ আছে যেটা প্র্যাকটিস ব্যাচ, 2 মাসের ডিউরেশনে, 60 দিনের ডিউরেশনে এই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারেন। মাত্র 575 টাকায় 2 মাসে ক্লাস করতে পারবেন। কেপি কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচে আপনি যুক্ত হন। লিমিটেড পিরিয়ড অফার, খুবই অল্প দিনের জন্য। আপনি যদি এই মুহূর্তে যুক্ত হন 20% অফ পেয়ে যাবেন। এছাড়াও ফাউন্ডেশন ব্যাচ কোর্স রাখা হয়েছে WBCS এর পরীক্ষায়, WBCS প্রিলিমস এবং মেন দুটি পরীক্ষার 12 মাসের ডিউরেশনে এই ক্লাস মাত্র 11,587 টাকায় আপনি পেয়ে যাবেন। এর উপরেও ছাড় পেয়ে যাবেন যদি ব্যবহার করেন রূপম 9832 এই কুপন কোড,
তাহলে এর উপরেও আপনি আরও ছাড় পেয়ে যাবেন। আর না দেরি করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পছন্দ মতো ব্যাচ কোর্সে যুক্ত হন। ধন্যবাদ।